গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো আমার তো ধরো সমস্যার পর সমস্যা লেগেই আছে। এদিকে মেয়ের সমস্যা, তারপর আমারও শারীরিক সমস্যা, নার্ভের সমস্যা। সেভাবে ভিডিও দিতে পারছি না। মেয়ে সবসময় ফোন ঘাটাঘাটি করে, ফোনটা ফ্রি পায় না, তো ভিডিও কন্টিনিউ হচ্ছে না। চেষ্টা করি তবুও হয় না। তো এই তো এখন সকালে ঘুম থেকে উঠলাম। তো এখন একটু পরিষ্কার করব, করে নিয়ে তারপর রান্না করব। রান্না কি করব, ধরো রাত্রের ভাত আছে, এখন রান্না করব না, কারণ আমাকে গ্যাসের হিসাব করতে হয়। কারণ ছোট গ্যাস তো হিসাব করে চলতে হয়। কারণ এখন তো কি বলবো, যাই হোক, রাত্রে ভাত আছে, আমি এখন কিছু ভাজি টাজি করবো, তারপর খেয়ে নিয়ে দুপুরবেলা রান্না করব। তাহলে একটু ঘরটা পরিষ্কার করব, দেখে নাও। এই দেখো, ফোনটা রেখে দিয়ে আমি এখন ভিডিও ঝাড় দিচ্ছি। দেওয়ালের সাথে ঠেকিয়ে নিয়ে আমি এখন ঝাড় দিচ্ছি। এখন স্ট্যান্ডটা নেওয়া হয়নি, কারণ সেইভাবে এখনও প্রতিশ্রুতি নিয়ে যে আমি ভিডিও করব। তো ফোনটা কোনো মতে ঠেকিয়ে আমি ভিডিওটা কাজটা সেরে একটু দোকানে গেছিলাম। কারণ কি রান্না করব না রান্না করবো, ঘরে খালি সবজি আছে। তো ওর বাবা তো আসবে, দুপুরে খেতে আসবে, তো রান্না তো করতে হবে। তো চান টান করে এই কাজটা সেরে তা আমি যাচ্ছি দোকানে, দেখি কি আনা যায়। তো চলো। বাবা চলো 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 ভিতরে ঢুকো। এই তো ফ্রেন্ডস, এখন রান্না করব। দোকানে গেছিলাম, দোকান থেকে সয়াবিন নিয়ে আসলাম, সবজি কেটে রেখেছিলাম। তো মেয়ে তো শুধু ওই ধরো খায় না, শুধু সবজি খেতে যায় না। তো আমরা না হয় যেমন তেমন খেতে পাই, কিন্তু মেয়ে তো আর খেতে পারে না। আমার জন্য সয়াবিন নিয়ে আসলাম। তো সবজি আগে কেটে রেখেছিলাম সকালে। তো সকালে চান টান করে নিয়ে জল টল দিলে ধূপকাঠি দেখিয়ে এখন আমি রান্না করবো। তো সকালে তো বাসি ভাত খেয়ে কাজে গেছে। যখন এই তো দোকান থেকে আসলাম, তাড়াহুড়ো রান্না করি। মেয়ে তো সকালে খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু মেয়ে খায়নি। তো ওই জন্য এখন একটু সবজি রান্না করবো। মেয়ে না খেলে না আরো জ্বালায় বেশি, একা একা তো আমাদের শরীরের উপর দিয়ে উঠে যায়। বাবা দেব ও গেছে বাইরে, যাই খালি তো এত বাজে, এত চঞ্চল মেয়েটা আমার। কখন কি করে বসে তা ধারণা, কাউকে আসতে দিবে না, এই করতে দিবে না, এত বাজে। বাবা ভাই হয় না, চলো। কবে বাড়ি যাবো, কবে মনের মতো খাওয়ার বলতে আমি এখানে কিচ্ছু দিতে পারছি না। কোনো কিছুই স্বাদ টেস্টি কিছু বুঝি না, বাঙালি তো বোঝোই তো। তো আর এখানে সব কিছু এখন বৃষ্টি হচ্ছে তো, শহরাঞ্চলে তো বোঝোই, সব কিছুর এত দাম যা ধারণার বাইরে। 2 কিলো আলু নিল 100 টাকা, পেঁয়াজ নিলে 2 কিলো 100, 2 কিলো না 3 কিলো 100 টাকা নিল। আমি গেছিলাম, বৃষ্টি হচ্ছে, দাম বলে প্রচুর। আর কলা খাওয়া যাবে না, পেট খারাপ হবে। দেখো, বাধ্য হয়ে আমাকে কলাটা দিতে হচ্ছে, কারণ না হলে কান্না করবে আর জ্বালাবে খালি। দিকে রান্না করছি, নাহলে পেরে উঠতে পারবো না। আর কিন্তু খাওয়া যাবে না, আর কিন্তু কলা নাই। দেখো, মেয়ের যদিও কলা খাওয়া ঠিক আছে, ওর তো কিডনির প্রবলেম, তো কলা তো জলের ঘাটতি পূরণ করে। ওর যখন অসুখটা ছিল, এখন আপাতত একটু ভগবানের আশীর্বাদে কমেছে। তখন তো কলাতে ধরো 70 ভাগ জল থাকে। তো মেয়েকে তখন জল খাওয়া একটু কম পরিমাণে বলেছিল, আর কলা খাওয়া বারণ করেছিল। আর মেয়ে আমার কলা এতটা ভালোবাসে, খুবই ভালোবাসে কলা, আর বেশি কলা খেলে আবার পায়খানা করে। এই তো হচ্ছে সমস্যা। কিন্তু যদি বাইরে থাকতাম অত খাওয়ানোর সমস্যা হতো না। মেয়ে আমার আবার একটু খেতে ভালোবাসে, কারণ এখানে আমার বাবার বাড়ি, গ্রামে বাবার বাড়ি, তো অতটা সমস্যা হতো না। কিন্তু এখানে একটা বন্দি কারখানায় থাকি, আমি মেয়ে মা মেয়ে। যখন আমার বাবা আসে তখন তো জ্বালায় না, কিন্তু যখন আমি একা একা নিই না, তখন আমার শরীরের উপর দিয়ে উঠে যায়। আর আমি ঠিকঠাক ভিডিও এই জন্য করতে পারি না। কি করবো, মেয়ে কোথায় যাবে, ফোন দিয়ে বসায় রাখি, কিচ্ছু করার নেই। কি করবো বলো,
এদিকে বুকের দুধ মানে ফিডিং যে করাবো, বুকের দুধও অত হয় না, কারণ সিজারে বাচ্চা হয়েছে আমার। তো জীবনটাই আমার সমস্যায় সমস্যায় ভরা, জানি না কবে কি হবে। হয়তো পূর্বজন্ম অনেক ভোগ করেছিলাম, সেই ফলই ভোগ করছি। যাই হোক, কবে বাড়ি যাব না যাব, টিকিট কেটেছি পূজাতে, পূজার মধ্যে বাড়ি যাব। তো বাড়িতে সব কাজকর্ম তোমার সাথে শেয়ার করবো, আমার ডেইলি রুটিন শেয়ার করব। আর আমার মেয়ের একটা ভিডিও দেওয়া বাকি আছে, মানে ওকে তো কিডনি বায়োপসি করা হয়েছিল, তো কিডনি বায়োপসিতে কি রিপোর্ট আসলো না আসলো আমি এখন তোমার সাথে আমি শেয়ার করিনি। কারণ কি বলবো, মানে এইসব পরিস্থিতিতে যে থাকে সেই বোঝে কতটা সম্মুখীন হতে হয়। তো আমি তো কোনোদিন ভিডিও করিনি, কোনোদিন কিছু করিনি, তো কি হবে না হবে, মানে কিভাবে এডিটিং করতে হয় তাও জানি না, কি করতে হয় তাও জানি না। তো অনেক সমস্যা আছে আমার এডিটিংয়ের ক্ষেত্রে, কিছুই পারি না আমি, খালি ভিডিও করি কোনো মতে একটু সাউন্ডটা ভয়েসটা লাগাই, তারপর আর হয় না। তো সময় লাগবে। এদিকে আমি এখানে আমি একা একা থাকি, বাড়িতে আমার মা থাকে, ওরা থাকে, ওরা যখন আমি এখানে দূরে চলে যাবে তখন আমি ভিডিও করে আমি করে দিতে পারবো। সব কিছু ধীরে ধীরে একটা এক্সপিরিয়েন্সের দরকার। তো যাই হোক, তোমার সাথে আমি শেয়ার করবো আর একটু হেল্প করতে থাকো। তো আমি দেখো সবজি রান্না করবো। এই দেখো সবজি কেটে নিয়েছি, পুঁই শাক, আলু, বেগুন, মূলা, কুমড়ো, এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। এগুলো রান্না করে বিকেলে মেয়ে কিনে যাব, একটু বেরোতে হবে, কারণ ডেইলি বেরোয়, এটা আমার মানে রুটিনের মধ্যে পড়ে গেছে। কারণ মেয়েকে মেডিসিন দেওয়ার পর ডেইলি এখন বেরোতেই হয় বিকেলবেলা, কারণ 2 ঘন্টা 4 ঘন্টা মেয়েকে কিচ্ছু খাওয়া যাবে না, তো নর্মাল জল ছাড়া, কারণ মেয়ে রুমে থাকলে জল দুধ সবই খাবে। এই দেখো মেয়েকে নিয়ে আসছি ছাদে, কারণ মেয়ে সবসময় ঘরে থাকলে খালি ফোন আর ফোন দেখে। তো এই বয়সে যত ফোন দেখে তার তোর মাথা তো যাবেই। বর্তমানে বাচ্চা কাছে তো একটু ফোন দেখে, সেটা তো খুব ভালো করেই জানো, কারণ এখন তো ধরো ছোট বাচ্চা, সবে 18-20 মাস বয়স, 2 বছর এখনো হয়নি। ঘরে থাকলে শুধু ফোন আর ফোন। যদিও ওর প্রতি হ্যাবিটটা কিন্তু আমরা জোর করে দিতে, কারণ আমি একা একা বোরিং হই, তাই জন্য ওটা ছাদে নিয়ে এসেছি। আর ওকে ধরো টাইমটা তো পাস করাতেই হবে, ওই জন্য ওকে ছাদে নিয়ে এসেছি। তো দেখো মেয়ে অনেকটা এখনও রোগা হয়ে গেছে, এখন একটু কমেছে ভগবানের ইয়েতে, আশীর্বাদে একটু কমেছে, মানে আমার মেয়ের আবার কমে আবার বাড়ে। তো যাই হোক, এখন আপাতত একটু নর্মালে আছে, যায় না তার পরবর্তীতে কি হবে। তো দেখো